কখনো নাসির, কখনো ওয়াহাব, কখনো আবার ওয়াসিম। একই ব্যক্তির তিনটে নাম, আলাদা আলাদা পাসপোর্ট থাকলেও তিনি আদতে আফগান নাগরিক। ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে পৌঁছেছিলেন কলকাতা এয়ারপোর্টে, কিন্তু ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় কলকাতা এয়ারপোর্টের অভিবাসন দফতরের অফিসাররা তারা পদক্ষেপ করেন। ওই ব্যক্তিকে আটক করে শুরু হয় তদন্ত। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সিকিউরিটি চেকিংয়ের পর অভিবাসন দফতরে পৌঁছালে তাকে আটকায় অভিবাসন দফতরের আধিকারিকরা। এরপর তার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় দেখা যায় ওই ব্যক্তির নামে আফগানিস্তানে লুকআউট নোটিশ জারি রয়েছে। ওই ব্যক্তি কলকাতায় ভুয়ো নথি দিয়ে নাসির খান নামে একটি পাসপোর্ট তৈরি করেছিলেন। সে কলকাতার বউবাজার চত্বরে থাকতেন। এছাড়াও তার আফগান পাসপোর্টে রয়েছে, যাতে তার নামের উল্লেখ রয়েছে এবি ওয়াহাব। সেই পাসপোর্টের ভিত্তিতে তার নামে লুকআউট নোটিশও রয়েছে। এছাড়াও এই ব্যক্তির আরও একটি পাসপোর্ট রয়েছে, যাতে তার নাম লেখা রয়েছে ওয়াসিম আহমেদ নাসির আহমেদ। পুলিশ বলছে যে ওই ব্যক্তি আফগানিস্তানের কাবুলের বাসিন্দা। সোমবার 17 নভেম্বর রাতে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের বিমানে তিনি কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় তাকে অভিবাসন দফতর আটক করে। একটু সামনে এনো, সামনে নিয়ে আসো। আসেন 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 আসেন। কি কলকাতা में बने? फेक पासपोर्ट कोलकाता कहाँ पे? कोलकाता फेक तो नहीं है सब। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনায় কিন্তু নতুন করে চাঞ্চল্য তুঙ্গে। এই নথি খতিয়ে দেখে দেখা যায় যে এই ব্যক্তির কিন্তু ভুয়ো পাসপোর্ট রয়েছে। আফগানিস্তানে তার নামে জারি করা রয়েছে লুকআউট নোটিশও। এরপরে অভিবাসন দফতরের তরফ থেকে ওই ব্যক্তিকে বিধাননগর কমিশনারেট এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার 18 নভেম্বর ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। এদিকে দিল্লি বিস্ফোরণের পর যেখানে দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেখানে শহর কলকাতার বুকে এইভাবে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কী উদ্দেশ্যে ওই আফগান নাগরিক থাকছিলেন তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে কারণ ওই ব্যক্তির কাছে ভারতীয় ছাড়াও আফগানিস্তানের ছাড়াও আরও একটি পাসপোর্ট থাকার বিষয়টাও রয়েছে। তবে তিনি কি কোনো ইসলামিক স্পাই গা ঢাকা দিয়েছিলেন এখানে, এই প্রশ্ন উঠছে। দিল্লি বিস্ফোরণের আবহে কোনো রকম কোনো ঝুঁকি নিতে চাইছেন না তদন্তকারী আধিকারিকরা। একটু সামনে এনো, সামনে নিয়ে আসো। একটু দাঁড়িয়ে যাও। আসেন 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 আসেন। पासपोर्ट कोलकाता कहाँ पे? कोलकाता फेक तो नहीं है सब। একটু সামনে এনো, সামনে নিয়ে আসো। একটু দাঁড়িয়ে যাও। আসেন 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 আসেন। কি কলকাতা में बने? দিল্লি বিস্ফোরণের পর যেখানে এত তল্লাশি চলছে, সেখানে এই ব্যক্তির এইভাবে সামনে আসায় কিন্তু একটি প্রশ্ন উঠছে যে এই ব্যক্তিও কোনো ইসলামিক স্পাই নয় তো। তার কারণ তার কাছে ভুয়ো পাসপোর্ট, ভারতের ভুয়ো পাসপোর্ট, আফগানিস্তানের ভুয়ো পাসপোর্ট ছাড়া আরও একটি ভুয়ো পাসপোর্ট পাওয়া গিয়েছে। এই নিয়ে আমার কলিগ অরিন্দম একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ধৃত আফগান নাগরিক। সোমবার রাতে কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন সেই ব্যক্তি। এরপর অভিবাসন দপ্তরে চেকিংয়ের সময় তার পাসপোর্ট যখন অভিবাসন দপ্তরের আধিকারিকরা দেখে ভারতীয় পাসপোর্ট ছিল যেটি, সেটা দেখার পর কিন্তু তাদের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই ব্যক্তিকে সেখানে
আটক করে, ব্যক্তিকে আটক করে এবং করে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার যে পাসপোর্ট অর্থাৎ যে ভারতীয় পাসপোর্ট নিয়ে সে যাচ্ছিল কুয়ালালামপুরে, সেই পাসপোর্ট যখন অভিবাসন দপ্তরের আধিকারিকরা চেক করে তাদের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে তারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, জানা যায় যে এই ব্যক্তির কিন্তু একাধিক পাসপোর্ট রয়েছে। অর্থাৎ এই যে ব্যক্তি, তার আফগানিস্তানের একটি পাসপোর্ট রয়েছে, পাশাপাশি ভারতীয় একটি পাসপোর্ট রয়েছে এবং এর সঙ্গে আরও একটি পাসপোর্ট রয়েছে। অর্থাৎ সে একাধিক পাসপোর্ট কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছে। আর এই ভারতীয় যে পাসপোর্টটি, যে পাসপোর্টটি সে ক্যারি করছিল, অর্থাৎ যে পাসপোর্টটি নিয়ে সে কুয়ালালামপুর যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিল, সেই পাসপোর্টটি কিন্তু ফ্রডুলেন্ট ওয়েতে অর্থাৎ ভুয়ো নথিপত্র দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে, এরকমটাই কিন্তু মনে করছে অভিবাসন দপ্তরের আধিকারিকরা। এবং এই তথ্য সামনে আসার পর তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আটক করে এবং তারপর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ব্যক্তির যে নামে যে পাসপোর্ট রয়েছে, অর্থাৎ যে আফগানিস্তানের যে পাসপোর্টটা রয়েছে, সেই পাসপোর্টের এগেনস্টে কিন্তু তার নামে আফগানিস্তানের লুকআউট সার্কুলার জারি করা রয়েছে এবং সেই লুকআউট সার্কুলার সেখানে জারি রয়েছে এবং তার যে লুকআউট নোটিশ, সেই লুকআউট নোটিশ থাকার ফলে সম্ভবত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেই লুকআউট নোটিশ রয়েছে বলেই কিন্তু সে ভারতে এসে এবং ফ্রডুলেন্ট ওয়েতে কোনো দ্বিতীয় পাসপোর্ট তৈরি করে এবং সেই পাসপোর্ট ব্যবহার করেই কিন্তু সে কুয়ালালামপুর যাওয়ার জন্য এদিন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিল। তাকে আটক করে অভিবাসন দপ্তরের আধিকারিকরা। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাকে NSCBI বিমানবন্দর থানা, সেই থানার হাতে তুলে দেওয়া হয় এবং থানায় তুলে দেওয়ার পর পুলিশ তাকে, বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করে কিন্তু তাকে কোর্টে প্রডিউস করবে এবং নিজেদের হেফাজতে তারা তাকে নিতে চাইছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে পাসপোর্ট, যে ভারতীয় পাসপোর্ট সে তৈরি করেছিল, সেই পাসপোর্ট সে কিভাবে তৈরি করেছে, সে পাসপোর্ট সে কোথা থেকে পেল, সে এই পাসপোর্ট তৈরির জন্য যে তথ্য বা যে ডকুমেন্টস প্রয়োজন, সে যে সেই তথ্য বা ডকুমেন্টস দিয়েছে, সেই তথ্য বা ডকুমেন্টসগুলো সে কাকে দিয়েছিল, সেই তথ্য বা ডকুমেন্টসগুলোই বা কী করে তৈরি করেছিল, এরকম একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে বিধাননগর পুলিশের এবং তারা সেই প্রশ্নের উত্তর পেতে চাইছে এবং যে কারণে কিন্তু এই ব্যক্তিকে তারা নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কারণ আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশ মনে করছে যে এই যে পাসপোর্ট তৈরি হয়েছে, অর্থাৎ ফ্রডুলেন্ট ওয়েতে যে পাসপোর্ট তৈরি হয়েছে, সেই পাসপোর্ট তৈরির কিন্তু একটা চক্র থাকার সম্ভাবনা রয়েছে এবং যে চক্র এইভাবেই কিন্তু পাসপোর্ট তৈরি করে বলেই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তাই এই চক্রর কিন্তু পর্দা ফাঁস করতে চাইছে বিধাননগর পুলিশ এবং এই চক্রের পর্দা ফাঁসের জন্য এই ধৃত ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তবে এই যে ব্যক্তি যাকে ধরা হয়েছে, যে ব্যক্তি আফগান নাগরিক, তার কাছে আফগানিস্তানের যেমন পাসপোর্ট রয়েছে, পাশাপাশি কিন্তু ভারতীয় পাসপোর্ট রয়েছে, পাশাপাশি আরও একটি পাসপোর্ট রয়েছে, অর্থাৎ 3টি পাসপোর্ট তার কাছ থেকে কিন্তু অভিবাসন দপ্তরের আধিকারিকরা পেয়েছে এবং সেটা জানতে পেরেছে এবং জানার পরই কিন্তু তাকে তারা পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সে কীভাবে এই যে পাসপোর্ট, সে পাসপোর্ট পেয়েছে বা তার এই পাসপোর্ট নিয়ে যে সে কুয়ালালামপুর যাচ্ছিল তার কি উদ্দেশ্য রয়েছে, এরকম একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পেতে চাইছে এবং সেই জন্য কিন্তু এই যে পুরো চক্র, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে পুলিশ মনে করছে এর পেছনে একটা পুরো চক্র কাজ করছে, সেই চক্রের পর্দা ফাঁস করতে চাইছে এবং সেই জন্যই এই ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।